হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 2 টিয়ারের একটা কেক ডেকোরেশন শেয়ার করব আপনাদের সাথে। কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে 2 টা ফ্লেভারের। আমি নিচে যে টিয়ারটা ছিল ওটাতে আমি চকলেট ফ্লেভার রেখেছিলাম আর উপরে যে টিয়ারটা ছিল ওটা আমি ভ্যানিলার মধ্যে করেছিলাম। নিচের ফ্লেভারের কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে আর উপরের ফ্লেভারের কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। কাস্টমার আপু 2 টা ফ্লেভারই কেকই টেস্ট করতে চেয়েছিল, আবার ওনার 2 টিয়ারের কেকও লাগছিল। তো আমি ওনাকে এভাবেই সাজেস্ট করি নেওয়ার জন্য, তো উনি এভাবেই নিয়েছিল। অনেকেই আছে যারা চকলেট ফ্লেভার অনেক বেশি পছন্দ করে, আবার ভ্যানিলা একদমই পছন্দ করে না। আবার অনেকে আছে যারা ভ্যানিলা পছন্দ করে কিন্তু চকলেট ফ্লেভার একদমই পছন্দ করে না। তো বড় কোনো প্রোগ্রামে অনেকজন গেস্ট আসে, তো তাদের সবার কথা চিন্তা করেই কিন্তু কেকটাকে অর্ডার করতে হয়। তো আপনারা ওই ক্ষেত্রে এভাবে 2 টা ফ্লেভারের একসাথে অর্ডার দিতে পারেন। এখানে উপরে যে টিয়ারটা ছিল ওটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল। তো এই কেকটা ছিল একটু হাইটের মধ্যে 1 পাউন্ডের। তো আমি 4টা লেয়ার করে প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ ক্রিম দিয়ে সেট করে নিয়েছিলাম প্রতিটা লেয়ার। এখন আমি নিচের টিয়ারটা রেডি করছিলাম। নিচের টিয়ারটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে 2 পাউন্ড। তো এটা একটু ফ্ল্যাটের মধ্যে রেখেছিলাম আমি। এখানেও 3টা লেয়ার হয়েছিল। তো প্রতিটা লেয়ারে আমি চকলেট গানাশ, চকলেট ক্রিম দিয়ে প্রতিটা লেয়ার সেট করার পর কিছুক্ষণ ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করে আমি হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং দেওয়ার পর আমি উপরের যে কালারটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। সবসময় বলে থাকি আমি কিন্তু ফুল কেকে কালার ইউজ করি না। প্রথমে আমি হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং দেওয়ার পর তারপরেই আমি কালার ইউজ করে থাকি। এভাবে কালার ইউজ করলে কিন্তু বেশি কালারের প্রয়োজন পড়ে না আর ক্রিমটাও খেতে তেতো লাগে না। এখন আমি 2 টিয়ার কেকটাকে সেট করব। আমি কেক দোনোটাকে আলাদা আলাদা করে সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। সারা রাত ফ্রিজে রাখার পরে এরপরেই আমি 2টা কেককে এভাবে সেট করেছি। নাহলে কিন্তু কেক দোনোটাকে সেট করা যাবে না। ক্রিম নরম থাকলে কিন্তু 2 টিয়ার কেক কখনোই সেট করা যায় না। সেম এই ডিজাইনটা আমার বাসায় ছোটোখাটো একটা প্রোগ্রামের জন্য আমি করেছিলাম। ওটার ভিডিও করা হয়নি কিন্তু ছবি তুলে রেখেছিলাম। তো ক্লায়েন্ট আপু যখন 2 টিয়ার কেকের ছবি চাচ্ছিল, তো আমি এই কেকটা দেওয়াতে আপু পছন্দ করে আর সেম এই কেকটাই আমাকে করতে বলে। হোয়াইট চকলেট দিয়ে চারপাশে ড্রিপিং দিয়ে দিচ্ছিলাম। এই ড্রিপিংগুলো দিলে কিন্তু কেকের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায়। আর হোয়াইট চকলেট দিয়ে কেক রেডি করার পর কিন্তু কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমার মোবাইলের ক্যামেরাতে একদম অ্যাকুরেট কালারটা আসে না, মানে আমি করি এক কালার আর আসে এক কালার। যে এই কেকটা ছিল একদম পার্পেলের মধ্যে, কিন্তু এখানে অনেক বেশি হালকা লাগছিল। উপরে আমি 1M নজল দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছিলাম। এই ডিজাইনটা করতে কিন্তু অনেক বেশি সহজ। 1M নজলকে একটু প্রেস করলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়। আর এই ডিজাইনটা কেকে করলেও কিন্তু কেকের লুকটাও ভালো আসে। নিচের টিয়ারের চারপাশেও আমি হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। উপরে আমি অনেকগুলা স্প্রিঙ্গেল দিয়ে কেকের ডেকোরেশনটা শেষ করব। নিচেও আমি কিছু স্প্রিঙ্গেল দিয়ে দিব। তো আজকে আমার 2 টিয়ার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।